তো এখন আমি আমার অ্যাকোয়ারিয়ামটার জন্য ফিল্টারেশনের ব্যবস্থা করছি। টপ ফিল্টার করব, কীভাবে করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। খুবই ইজি প্রসেস আর খুব সুন্দর ফিল্টারেশনটা হবে। তো আমি নিচে একটা এরকম বড় সাইজের একটা টব, এটা ওদের ফুটো করেছি, আর ওইদিকে একটা ফুটো করেছি, ওটার মধ্যে পাইপটা ঢুকবে। এটা হচ্ছে 8D স্পঞ্জ, এটা হচ্ছে মিডিয়া, আরও মিডিয়া দিতে হবে। এখানে আমার পুরোনো কিছু মিডিয়া আছে, চারকোল আছে, তো এগুলো সব অ্যাড করব। আর এই স্পঞ্জটা একটু যেহেতু বড়, সেহেতু এটাকে কাটিং করছি, এটাকে কাটিং করে সেট করছি, দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এর মধ্যে পুরোনো যে মিডিয়াটা ছিল সিরামিক রিং সেগুলো দিচ্ছি, আর নতুন যে মিডিয়াটা আছে সেটা অ্যাড করেছি। এরপর আমি দেবো পুরোনো যে স্পঞ্জটা সেটা, এরপর যাবো একটা নিউ স্পঞ্জ, পরে আমি আরও মিডিয়া অ্যাড করব। এরপর দেব আরেকটা স্পঞ্জ, 8D যে স্পঞ্জ সেটা। ফিল্টারেশন পুরো তাগড়া হওয়া উচিত। এরপর দেবো চারকোলটা, যেহেতু এখান দিয়ে জলটা পাস হবে তাই চারকোলটা এখানেই রাখলাম। আর ফাইনালি এটা কভার করবে আর একটা পুরো স্পঞ্জ দিয়ে। তো একদম দেখতে পাচ্ছ পুরো টপটা পুরো ভর্তি হয়ে গেছে। এরকম যে ফিল্টারেশন তোমরা করতে পারো, তো আর কিছু লাগবে না। আমি একটা হ্যাঙ্গিং টব নিচ্ছি আমার যে এক্সটেনশন যে বোর্ডটা আছে সেটা রাখার জন্য, যাতে আমি যে প্লাগ পয়েন্টগুলো করতে পারি। এর মধ্যে লাইট থাকবে, আরও অনেকগুলো আইটেম লাগানো হবে, যার জন্য এক্সটেনশন বোর্ডটা লাগানোর জন্য হ্যাঙ্গিং বোর্ডটা নিয়েছি। আর এখন ওয়াটার দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে। তো ফিল্টারেশন মাস্ট, এরকম করে তোমরাও তোমাদের ফিল্টারেশন বানাতে পারো তোমাদের মাছের জন্য, তোমাদের অ্যাকোয়ারিয়ামের জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।